তো কেমন আছো তোমরা? জেড ডাইনেস্টির সিজন 2 এর নতুন একটি এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সেই ট্রেজারটি পুরোপুরি অ্যাপিয়ার হয়ে যায়, তবে জারু সেটাকে পানি মনে করে খেয়ে ফেলে। এখন এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি মেসেঞ্জার, মঙ্ক আর ফ্যানশিয়ান ভ্যালি সেই মেয়েটা ওই ফিশ মনস্টারগুলোর সাথে ফাইট করছিল। ওই মনস্টারগুলো ওদেরকে ভালোই টক্কর দিচ্ছিল। তখনই ওই মনস্টারগুলো আকাশে সেই ট্রেজারের আলো দেখতে পায়, তাই ওরা ওইখান থেকে চলে যায়। ওরা চলে গেলে মঙ্ক জিজ্ঞেস করে, তোমরা কি জানো এই মনস্টারগুলো কোথা থেকে এসেছে? তখন ওই মেয়েটি বলে ও কিছুই জানে না। এইদিকে আমরা জাইরোকে দেখতে পারি, জাইরোর শরীর থেকে সেই ট্রেজারের আলো বের হচ্ছিল। এখন জাইরো ওই ট্রেজারটা খেয়ে ফেলায় ফিনিক্স আর পাইথন ওর উপর আক্রমণ করে, তবে জিওফ্যান এসে সঠিক সময় জাইরোকে বাঁচিয়ে নেয়। এটা দেখে ওই ফিনিক্স জিওফ্যানের পিছু করতে লাগে। এইদিকে সাপটা ভাবে ট্রেজার তো হাত থেকে গেছেই, তার উপর আমি অনেক আহত, তাই ও চুপচাপ ওইখান থেকে কেটে পড়ে। এইদিকে ওই ফিনিক্স জিওফ্যানের উপর উইন্ড অ্যাটাক করে, তবে জিওফ্যান সেটাকে থামিয়ে দেয়, কিন্তু ওই ফিনিক্স ওর অ্যাটাক দ্বিগুণ করে দেয়, যেটাকে থামাতে জিওফ্যানের অনেক অসুবিধা হচ্ছিল। এখন উইন্ড অ্যাটাকের কারণে জাইরো হাত ফসকে জিওফ্যানের কাছ থেকে নিচে পড়ে যায়, তাই ওই ফিনিক্সটা জাইরোকে খেতে চলে আসে। কিন্তু তখনই জিওফ্যানের স্টিক ফিনিক্সের মুখে মেরে জাইরোকে বাঁচিয়ে নেয়, আর আবার ওইখান থেকে জাইরোকে নিয়ে পলাতে শুরু করে। তবে ওই ফিনিক্সও হার মানে না, আর ওদেরকে বারবার ধরার চেষ্টা করে, যার জন্য জিওফ্যানের হাত থেকে জাইরো আবারও ছুটে যায়। তখনই স্যাং এসে জাইরোকে বাঁচিয়ে নেয়। এখন জিওফ্যান স্যাংকে বাঁচানোর জন্য ওর টেন্টিক্যাল ব্যবহার করে, তবে ওই ফিনিক্স ওর টেন্টিক্যাল ডিস্ট্রয় করে দেয় আর স্যাংয়ের উপর আক্রমণ করে। তখনই মঙ্ক মাঝখানে এসে স্যাংকে বাঁচিয়ে নেয়। এর সাথে রোজি ওই ফিনিক্সটার উপর মাল্টিপল শর্ট অ্যাটাক করে, যেন ওই ফিনিক্সটা একটু বিভ্রান্ত হয়ে যায়। এদিকে স্যাং জাইরোকে জিওফ্যানের কাছে দিয়ে রোজি, মঙ্ক আর জিনিওর সাথে ওই ফিনিক্সটার উপর আক্রমণ করে। এখন ওদের অ্যাটাকের কারণে ওই ফিনিক্সটা অনেক আহত হয়ে যায় আর অজ্ঞান হতেই যাবে, তখনই ও জিওফ্যানকে দেখে আবার উঠে যায় আর ওদের সবাইকে দূরে সরিয়ে দিয়ে জিওফ্যানকে ধরতে যায়। কিন্তু তখনই ও সেই ফরমেশনের মধ্যে চলে আসে, তাই বিয়র আন্ট আর সেই এল্ডার ওই ফিনিক্সটাকে ওই ফরমেশনের মধ্যে আটকে ফেলে। এরপর ওই এল্ডার ঘোষ সেক্টর সেই 9 পিলার বের করে শিকল দিয়ে ওই ফিনিক্সটাকে ধরে ফেলে, যার জন্য ওই ফিনিক্সটা কোথাও যেতে পারছিল না। তাই ওর শটপটানিতে একটি শিকল ভেঙে যায়, যার জন্য বিয়র আন্ট আর ওই এল্ডার আঘাত পায়, কারণ ওরাও ওই ফরমেশনের সাথে অ্যাটাচ ছিল। কিন্তু তখনই ওইখানে রেনব্যাং চলে আসে আর ওর ড্রাগন ট্যামিং ফার্নেস দিয়ে ওই ফিনিক্সটাকে ক্যাপচার করতে লাগে। এখন ওই ফার্নেজের কারণে ফিনিক্সটা খুবই দুর্বল হয়ে যায়, তাই রেনব্যাং খুবই সহজেই ফিনিক্সটাকে ফার্নেজের মধ্যে ক্যাপচার করে নেয়। ক্যাপচার হয়ে গেলে বিয়র আন্ট আর ওই এল্ডার ওই ফরমেশনটাকে বন্ধ করে দেয়। এরপর জিওফ্যান রেনব্যাং এর কাছে গেলে রেনব্যাং জিজ্ঞেস করে, তোমার মতামত অনুযায়ী এখন আমাদের হিউম্যান সেক্টের সাথে কি করা উচিত? আসলে রেনব্যাং এটা জানতে চাচ্ছিল যে ওদের প্রতি জিওফ্যানের কোনো ইমোশন আছে কিনা, কারণ এতে ভবিষ্যতেও সেক্টের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। অন্যদিকে আমরা ফরচুন টেলার, রিন আর তাওকে দেখতে পারি, ওরা প্রায় ওয়েস্টার্ন এরিয়ার বাইরে চলে এসেছে, তাই ওরা একটু বিশ্রাম করার জন্য বসে পড়ে। ওইখানে ফরচুন টেলার তাওকে জিজ্ঞেস করে, তুমি আমাদের পিছু কেন করছো? তাও বলে, এটা তো আমি নিজেও জানি না। তখন রিন মনে করে হয়তো তাওর কাছে থাকার কোনো জায়গা নেই, তাই হয়তো ও এমনটা করছে। তাও বলে, হ্যাঁ তুমি হয়তো ঠিকই বলছো, ছোটবেলায় আমার বাবা মা আমাকে মনস্টার মনে করে জঙ্গলে ছেড়ে দিয়েছিল, আর তারপর থেকেই আমি একা বেঁচে থাকার লড়াই করছি। একদিন আমার সাথে ব্লাড পিউরিফিকেশন কেভের মাস্টারের সাথে দেখা হয়, আর সে আমাকে ব্লাড পিউরিফিকেশন কেভে নিয়ে যায়। সেখান থেকে ব্লাড পিউরিফিকেশন কেভ আমার ঘর হয়ে যায়। এটা শুনে ফরচুন টেলার বলে, তাহলে তুমি আমাদের পিছু কেন করছো? ব্লাড পিউরিফিকেশন কেভে চলে যাও। তখন তাও বলে, ব্লাড পিউরিফিকেশন কেভ ধ্বংস হয়ে গেছে। এটা শুনে ফরচুন টেলার আর রিন চমকে ওঠে। তাও বলে, এই সব কিছু জিওফ্যান করেছে। রিন বলে, তাহলে তুমি এখনো জিওফ্যানের সাথে কেন থাকছো? তখন তাও রিনকে সবকিছু খুলে বলতে লাগে। এইদিকে জিওফ্যান কোনো সিদ্ধান্তই নিতে পারছিল না। ওইদিকে স্যাং ভাবে, জানি না জিওফ্যান কি সিদ্ধান্ত নিবে, কারণ ও যদি ফাইট করার সিদ্ধান্ত নেয় তাহলে আজকে আমাদের মৃত্যু নির্ধারিত, কেননা আমরা এই এল্ডারদের সাথে মোকাবেলাই করতে পারবো না। তখন জিওফ্যান রেনব্যাংকে বলে, আপনি আমাদের সেক্ট মাস্টার, তাই আপনিই বলুন। রেনব্যাং বলে, আমি তোমাকেও ডিসিশন নেওয়ার পাওয়ার দিয়ে রেখেছি, তাই তুমিই বলো ওদের কি করবে। তখনই জিনিও রেগে যায় আর বলে, তোমরা যদি লড়াই করতে চাও তাহলে আমরা লড়াই করার জন্য প্রস্তুত। এদিকে বিয়রান্ড বুঝে যায় হিউম্যানদের প্রতি জিওফ্যানের এখনো ভালোবাসা রয়েছে, তাই ও তো কোনো ডিসিশনই নিতে পারবে না। এজন্য উনি জিওফ্যানকে বাঁচানোর জন্য ওই এল্ডারকে ইশারা করে। এখন রেনব্যাং জিওফ্যানকে বলে, চিনিও তো তোমার ছোটবেলার বন্ধু তাই না, তো বলো ওর সাথে কি করবে। তখন জিওফ্যান বলে, এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই ফিনিক্স, তাই আপনার ওইখানে গুরুত্ব দেওয়া উচিত, আর এরা তো আমাদের জন্য ততটা ইম্পর্টেন্ট না। এটা শুনে রেনব্যাং তো রেগে যায়। তখনই ওই এল্ডার বলে, হ্যাঁ জিওফ্যান ঠিকই বলেছে, আমাদেরকে দ্রুত ওই ফিনিক্সটাকে সেক্টে ফিরিয়ে নিয়ে যেতে হবে, তা না হলে 10,000 পর্যন্ত সেক্টর লোকেরা আমাদের উপর আক্রমণও করতে পারে। এটা শুনে রেনব্যাং জিওফ্যানকে বলে, ঠিক আছে, আমরা এল্ডাররা এখান থেকে চলে যাচ্ছি, তবে এই ম্যাটারটা আমি তোমাকে দিয়ে গেলাম, দেখি তুমি কি করতে পারো।
এরপর রেনব্যাং ওদের সাথে চলে যায়। ওরা চলে গেলে মঙ্ক আর জিনিও জিওফ্যানকে জিজ্ঞেস করে, তুমি এমনটা হওয়ার চেষ্টা কেন করছো? মানলাম কিংইউন সেক্টর মাস্টার তোমার সাথে একবার ভুল করে ফেলেছে, তাই বলে তুমি তো সেক্টে ফিরে আসতে পারো, আর তুমি আমাদের সেক্টে ফিরে আসার অনুমতিও পেয়ে যাবে। তখন জিওফ্যান বলে, আমি তোমাদের সেক্টে কেন ফিরে আসবো? কিংইউন সেক্ট তো লোকেদের সাথে কুকুরের মতো ট্রিট করে, তাছাড়া এখানে আমি অনেক মজা পাচ্ছি, তাই আমাকে নিয়ে তোমাদের ভাবা লাগবে না। এটা শুনে রোজি চিন্তায় পড়ে যায়। জিনিও তখন জিওফ্যানকে কিছু একটা বলতেই যাবে, তখন মং ওকে থামিয়ে দেয় আর বলে তাড়াহুড়ো করার দরকার নেই, এতে সমস্যাই হবে, কারণ জিওফ্যান অনেকদিন যাবত ডেমন সেক্টরে রয়েছে, তাই ওকে ফিরে আনাটা একটু মুশকিল। এরপর মং জিওফ্যানকে বলে, কেননা আমরা নিজের নিজের রাস্তায় চলে যাই। এটা শুনে জিওফ্যান ওইখান থেকে চলে যাচ্ছিল, তখনই স্যাং ওকে থামিয়ে বলে, জানি না তুমি আমার ব্যাপারে কি ভাবো, কিন্তু আমি তোমাকে আমার বন্ধুই মনে করি, তাই যাওয়ার আগে আমি কি জারুকে একটু হাক করতে পারি? কারণ তুমি তো জানোই আমি জারুকে কতটা পছন্দ করি। এরপর ও জারুকে জাগানোর চেষ্টা করে, কিন্তু জারু খুবই দুর্বল ছিল। তখন জিওফ্যান স্যাংকে বলে, ভবিষ্যতে আমাদের যদি কোনো যুদ্ধে দেখা হয় তাহলে তুমি আমাকে মেরে দিও, আমি একটুও রাগ করব না, কারণ আমিও তোমাকে আমার বন্ধুই মনে করি। এটা শুনে স্যাং বলে, 10 বছর পর আমাদের দেখা হয়েছে, তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এরপর স্যাং জিওফ্যানকে একটা অ্যাডাল্ট বুক দেয়, যেটা দেখে জিওফ্যান তো চমকে যায়। স্যাং বলে, তুমি যদি তোমার রেপুটেশন বাঁচাতে চাও তাহলে কখনো কারো সামনে এটা পড়ো না। এরপর স্যাং বাকি সবার সাথে ওইখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় রোজি জিওফ্যানকে নিয়ে অনেক দুঃখী ছিল। এদিকে জিওফ্যানও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের চলে যাওয়া দেখছিল। ওকে দেখে মনে হচ্ছিল ও ফিরে তো যেতে চায়, কিন্তু ও এমনটা করতে পারবে না, কারণ ও ডেমন সেক্টরের সাথে অনেকটা ইনভলভ হয়ে গেছে। এখন আগামী এপিসোডে আমরা দেখব মিস্টার তাও আর রিনের কেমিস্ট্রি কি আদৌ এগোবে। এছাড়া ওই ফিশ মনস্টারগুলো কোথা থেকে এলো, ওদের কি কেউ এনেছে নাকি ওরা নিজে থেকেই এসেছে? জানতে হলে অবশ্যই সাথে থাকো। আর যাওয়ার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।